আসসালামু আলাইকুম। গয়নুরস কুইজিনে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি সিম আলু দিয়ে ঝাটকা ছোট ইলিশ দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি প্রথমে ইলিশ ছোট ঝাটকা ইলিশগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মেখে আমি ভেজে নিয়েছি। এবার আমি সবজিটা বসানোর জন্য কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি সিম আলুগুলো দিয়ে ভালোভাবে ঢেকে আমি কষিয়ে নিব। আমি ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিক্স করে নিলাম। এভাবে আমি ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। সিমটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা একেবারে ভালোভাবে সিমের সাথে কষিয়ে নিয়েছি আমি। এবার টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানিটা আমি দিয়ে দিব। আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি হয়ে গেছে কষানো, আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে এভাবে আমি বলক আসলে আমি ঢেকে দিব। ছোট ঝাটকা ইলিশ দিয়ে সিম আলু দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় সবজিটা। এই যে মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। অনেকগুলো মাছ ভেজে রেখেছিলাম আমি, সবাই ভাজা খাবে এই জন্য ভাজা রাখলাম। আর অল্প একটু মাছ দিয়ে অল্প সিম আলু দিয়ে আমি একটু ঝোল ঝোল করে একটু রান্নাটা করব। এটা আজকে রাত্রের ডিনারের জন্য আমরা রান্নাটা করে নিলাম। ধনিয়া পাতা দিয়ে দিলাম। সিম আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে ঢেকে রেখেছি। হয়ে গেছে আজকে আমার সিম আলু দিয়ে টমেটো দিয়ে ঝাটকা ইলিশের তরকারি। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।